হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো। তো আজ আমি আরও একটি মজাদার নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কীভাবে সহজ পদ্ধতিতে জলপাই দিয়ে জেলি তৈরি করবেন। চলুন কথা না বাড়িয়ে জেলি রেসিপির প্রসেসটি শুরু করি। আমি প্রথমে কিছু পরিমাণ জলপাই পরিষ্কার করে কুচি করে কেটে নিয়েছি। এবার চুলের মধ্যে একটি পাত্র বসিয়ে এর মধ্যে কুচি করে কেটে রাখা জলপাইগুলি দিয়ে দিব এবং জলপাইয়ের পরিমাণ অনুযায়ী এর মধ্যে পানি যোগ করব। এবার পাত্রটিকে আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন জলপাইয়ের ফ্লেভারটা পানির সঙ্গে ভালোভাবে মিশে যায়। আধা ঘন্টা হয়ে গেলে ঢাকনাটি উঠিয়ে দিব এবং চুলা থেকে পাত্রটি উঠিয়ে জলপাই থেকে পানি আলাদা করে নিব। জলপাই থেকে যে পরিমাণ পানি আলাদা হবে সেই পরিমাণ চিনি এই পানিতে যোগ করব। যেহেতু আমার এখানে জলপাই থেকে 5 কাপ পানি আলাদা হয়েছে, তাই আমি সেখানে একইভাবে 5 কাপ চিনি যোগ করব। এবার চুলা মিডিয়ামে রেখে পানিগুলোকে ভালোভাবে নাড়তে থাকবো, যেন চিনিগুলো গলে পানির সঙ্গে ভালো মতো মিশে যায়। কিছুক্ষণ পর দেখতে পাবেন এর মধ্যে কিছু পরিমাণ ফেনার মতো ময়লা জমা হয়েছে। আপনারা সেগুলো একটি চামচ বা একটা কাঠির মাধ্যমে সেটি তুলে দিন। আমি এই জেলিগুলো দুইভাবে তৈরি করব, একটি ফুড কালার যোগ করে এবং একটি কোনো রকম ফুড কালার অ্যাড না করে। তাই যখন এই মিশ্রণটি সামান্য ঘন হয়ে আসতে শুরু করবে, তখন এর মধ্য থেকে আমি সামান্য পরিমাণে মিশ্রণ আলাদা করে নিব। আলাদা করা মিশ্রণটি অন্য একটি চুলায় বসিয়ে এর মধ্যে আপনাদের পছন্দ মতো ফুড কালার অ্যাড করবেন। আমি এখানে ফুড কালার লালটা ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। কিছুক্ষণ পর এর মধ্যে 3 চা চামচ ভিনেগার এবং 3 চা চামচ লেবুর রস যোগ করব। আপনারা চেষ্টা করবেন এই মিশ্রণটা যেন বেশি ঘন না হয়ে যায়, কেননা এই জেলিটা ঠান্ডা হওয়ার পর অনেক পরিমাণে ঘন হয়ে যাবে। তো দেখুন, তৈরি হয়ে গেল আমাদের মজাদার জেলি রেসিপি। আপনারা এই জেলিটাকে যে কোনো পাত্রে ঢাকনাবন্দি করে রেখে অনেকদিন ধরে এটাকে সংগ্রহ করতে পারেন। বাম পাশের পাত্রে যে জেলিগুলো রয়েছে তার মধ্যে আমি ফুড কালার অ্যাড করেছিলাম এবং ডান পাশের যেগুলো রয়েছে তার মধ্যে আমি কোনো রকমের ফুড কালার অ্যাড করিনি। এটা কিন্তু ফুড কালার অ্যাড না করলে অনেক বেশি সুন্দর দেখায়। তো দেখতেই পাচ্ছেন 2 দিন পরে জেলিটি জমে অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। এখন এটা আমি আপনাদেরকে পাউরুটিতে লাগিয়ে দেখাবো। এইভাবে আপনারা পাউরুটি অথবা পরোটা দিয়ে এই জেলি পরিবেশন করে আপনাদের পরিবারের সঙ্গে উপভোগ করতে পারবেন।